কোথা থেকে এসছেন? কাটোয়া থেকে। কিসে এসছেন? অ্যাম্বুলেন্স। কিসে কাকে নিয়ে এসছেন? মেয়েকে। কদিনের? 3 দিনের বাচ্চা। দিয়ে তারপরে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? তো ওই রাস্তায় নামিয়ে দিল। কেন? ওই যে বলছে যাবে না, কোথায় বললো যে নামিয়ে দিল। কেন যাবে না কেন? বলছে পয়সা দিতে হবে, তাহলে এরপরে নিয়ে যাবো, তাই বলছিলাম। আমি তাই দেবো, তাও দিয়ে গেল না, পালিয়ে গেল। কত টাকা চেয়েছে? কত টাকা বলেনি, আমাকে বলছে দিতে হবে। তা মাঝ রাস্তায় নামিয়ে দিলে কোনো বাড়ি নিয়ে গেল না কেন? আমি বললাম কাঁটাই নিয়ে চলো, দিয়ে আসবো, কাঁটাতে দিয়ে আসবো, ওই ধারে যাবো। তা বলে যে হবে না, পালিয়ে গেল দিয়ে নামিয়ে দিয়ে। দেখে লাভ হতো। তা এখন বাচ্চা নিয়ে কি করবেন? বাড়ি যাবেন কি করে? রাস্তায় জল যেতে না পারায় সরকারি অ্যাম্বুলেন্স মাঝপথে নামিয়ে দিল সদ্যজাত প্রসূতিকে। কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে 3 দিনের বাচ্চাকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন প্রসূতি। কাটোয়া থেকে করুই যাওয়ার রাস্তায় জল দেখে যেতে আপত্তি জানান চালক। জলের মধ্যে নামানোর আগে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান প্রসূতি। হাসপাতালে ফেরাতে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ রয়েছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। মাতৃযান চালকের বিরুদ্ধে টাকা না থাকায় প্রসূতিকে নিয়ে গেল না মাতৃযান, ফিরে গেল কাটোয়া হাসপাতালে এবং মাঝপথে নামিয়ে দেওয়া হলো প্রসূতিকে এবং সদ্যজাতকে। যে অমানবিক ঘটনা ঘটেছে রেখেছি আপনাদের সামনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, এই তো মাতৃযান চালকের রীতিমতো দাদাগিরি, মানে জল দেখে মাঝপথেই নামিয়ে দিল সদ্যজাত প্রসূতিকে। একেবারেই দেখো, তাই জল দেখে মাঝপথে নামিয়ে দিল প্রসূতিকে। এবং আমরা যখন খবর করে ফিরছিলাম এই জলের খবর করে, তখন আমরা দেখতে পারি একজন মা, একজন সদ্যজাত 3 দিনের শিশু কন্যাকে নিয়ে তিনি জলের ধারে দাঁড়িয়ে রয়েছেন। তখন আমাদের মনে হয় এটা আমাদের কর্তব্য কি দেখার। এবং এরপরে আমরা যখন খোঁজ নিই তখন জানতে পারি যে অ্যাম্বুলেন্স, সরকারি যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স এই সদ্যজাত শিশুকে তার মা সহ রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যায়। এবং তার পরিবার যখন বলে যে তাদের ফেরতলে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হোক, যদি রাস্তায় জল থাকে অ্যাম্বুলেন্স যেতে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্স চালক বলে যে 200 টাকা লাগবে কাটোয়াতে নিয়ে যেতে। অর্থাৎ হসপিটালের সেই অ্যাম্বুলেন্স মাতৃযান যেটি কাটোয়া হাসপাতালে ফিরে যাবে, সেটি কিন্তু ফের 200 টাকা চাইলো। পরিবারের তরফ থেকে 100 টাকা তাদের কাছে ছিল মায়ের কাছে। মা সেই 100 টাকা দেওয়ার কথা বললেও তারা কিন্তু নিতে চায়নি, তাকে ফেলে দিয়ে চলে যায়। এবং এরপরে আমরা কাটোয়া মহকুমা হাসপাতালের সুপারের সাথে কথা বলি। এইরকম একজন মা এখানে রয়েছে, তার সদ্যজাত শিশু কন্যাকে নিয়ে। একবারে মাথার ওপর মেঘ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, গাছতলাতে বসে রয়েছে। আমরা তৎক্ষণাৎ যোগাযোগ করি এবং সেখান থেকে বলা হয় যে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি। প্রশ্ন উঠছে যে সরকারি হাসপাতাল, সেই হাসপাতাল থেকে এই মা এবং সদ্যজাত কন্যাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা, তাতে যে পরিস্থিতি হোক, কিন্তু সেখানে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। এটা কি এই জায়গাটাই কিন্তু প্রশ্ন উঠছে। হাসপাতালের তরফ থেকে জানিয়েছে যে অ্যাম্বুলেন্স চালক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই মানবিক বিষয়টা, হসপিটালের দায়িত্ব, এই দিকটা বারবার করে চলে আসছে যে একজন মা এইভাবে রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তাকে অ্যাম্বুলেন্স নামিয়ে দিয়ে চলে গেলে, এমনকি যে অ্যাম্বুলেন্স কাটোয়া হাসপাতালে ফেরত যাবে সেই অ্যাম্বুলেন্স তার মাকে পর্যন্ত বা সদ্যজাতকে নিয়ে গেল না মাত্র 100 টাকার জন্য। ধন্যবাদ রানা।